ইসরায়েলের হামলায় লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধের হুমকি ইরানের। পাকিস্তানকে কম মূল্যে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার। আপনারা এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এবারে পুরো খবর জানাবো। ইরান প্রসঙ্গ শুরুতেই। ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ইসরায়েলের আবারও ভয়াবহ হামলা। নিহত হয়েছেন শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী গুচ্ছবোমা বা ক্লাস্টার ওয়ারহেড দিয়ে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে এখন মহাযুদ্ধের দামামা। আরও বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইরানের ক্ষমতায় আবারও সরাসরি আঘাত হানল ইসরায়েল। তেহরানের সুরক্ষিত এলাকায় সুনির্দিষ্ট বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। একই হামলায় নিহত হয়েছেন তার ছেলে মুর্তজা লারিজানি এবং বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আলী লারিজানি নিহতের ঘটনায় চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস বুধবার এক বিবৃতিতে বলেছে, আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ঘোষণার পরপরই তেহরান শুরু করে অপারেশন। বুধবার মধ্য ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের রেভলিউশনারি গার্ডস। বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমার আঘাতে কেঁপে ওঠে তেল আবিব ও রামাত গ্যান এলাকা। হামলায় অন্তত 2 ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সামরিক অভিযানে ন্যাটোর সহায়তা না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে তিনি বলেন, ন্যাটো খুবই বোকামিপূর্ণ ভুল করেছে। মিত্ররা সাথে না থাকলেও প্রয়োজনে আমেরিকা একাই যুদ্ধ চালিয়ে যাবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। সংঘাতের আঁচ ছড়িয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। কাতার ও আরব আমিরাত বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বিপরীতে হরমুজ প্রণালীতে সামরিক টহল বাড়িয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তা নিয়ে এখন শঙ্কিত জাতিসংঘ সহ পুরো বিশ্ব। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের 18তম দিনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বিশ্বের বৃহত্তম মার্কিন পারমাণবিক যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। লোহিত সাগরে মোতায়েন থাকা এই রণতরীটিতে আগুনের ঘটনার পর সেটিকে সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সর্ববৃহৎ মার্কিন পারমাণবিক রণতরী জেরাল্ড আর ফোর্ড 5000-এর বেশি নাবিক বহনকারী রণতরীটি 75টির বেশি সামরিক উড়োজাহাজ বহনে সক্ষম। এর মধ্যে FA-18 সুপার হর্নেটের মতো যুদ্ধবিমানও রয়েছে। জাহাজটিতে থাকা অত্যাধুনিক রাডার আকাশপথ নিয়ন্ত্রণ ও নৌ চলাচল ব্যবস্থাপনায় সহায়তা করে। ফোর্ডের সঙ্গে থাকা সহায়ক জাহাজের মধ্যে আছে মিসাইল ক্রুজার নরমান্ডি, মিসাইল ধ্বংসকারী টমাস হান্ডার, রামেজ, কার্নে ও রুজভেল্ট। এসব জাহাজে আকাশ প্রতিরক্ষা, পৃষ্ঠতল হামলা ও সাবমেরিন বিরোধী সক্ষমতা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ মার্কিন পারমাণবিক রণতরী জেরাল্ড আর ফোর্ডে মূলত লন্ড্রি এলাকায় আগুনের সূত্রপাত হয় এবং এটি নিয়ন্ত্রণে আনতে অন্তত 30 ঘন্টা সময় লাগে। অগ্নিকাণ্ডের কারণে প্রায় 200 জন নাবিক ধোঁয়াজনিত অসুস্থতার কারণে চিকিৎসা নিয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আকাশপথে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আগুনের প্রভাবে জাহাজের ভেতরে থাকা প্রায় 100টি বার্থ বা শোয়ার কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আগুন লাগার পরপরই পেন্টাগন প্রাথমিকভাবে দাবি করেছিল যে জাহাজের প্রপালশন প্ল্যান বা ইঞ্জিন অক্ষত রয়েছে এবং এটি পূর্ণ সচল রয়েছে। পরিস্থিতি ও বাস্তবতা কিছুটা আলাদা হওয়ার কারণে শেষ পর্যন্ত সেটিকে বন্দরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রায় 9 মাস ধরে মোতায়েন এই যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলা অভিযানে অংশ নেয়। দীর্ঘ সময়ে এই জাহাজে থাকা নাবিকদের মনোবল ও যুদ্ধ প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে। জেরাল্ড আর ফোর্ড সৌদা বেতে থাকবে কতদিন তা জানা যায়নি। মূলত জাহাজের ভিতরে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং নাবিকদের আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মেরামতের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি মার্কিন নৌবাহিনীর জন্য একটা বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে জো কেন্ট বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি নয়। ভারতের পর এবার পাকিস্তানকে কম মূল্যে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামাবাদ যদি আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করে তাহলে পাকিস্তানের কাছে কম মূল্যে তেল বিক্রি করবে রাশিয়া। রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ জোর দিয়ে বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল জ্বালানি খাত। এর অগ্রগতি ইসলামাবাদের উদ্যোগ গ্রহণের উপর নির্ভর করবে। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।